সম্মানিত দিনী ভাই বোন, আমরা সালাত সম্পর্কে কথা বলার পূর্বে আরও দুই একটি কথা বলি। সেটা হচ্ছে আমরা সাধারণত সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সালাত শব্দটি ব্যবহার করার চেষ্টা করব, নামাজ নয়। আর নামাজ আর সালাত এক নয়। হালকা করে আমরা বলতে পারি যে সালাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। যেমন সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজক শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। এগুলো এমনিতেই চলছে। যেহেতু এদেশের মাটিতে বক্তব্যের জগতে এমন একটা আশ্চর্য জগতে এক শ্রেণীর মানুষ দিন প্রচারের নামে অবস্থান করছেন যাদের বিদ্যা লাগে না। আমি আপনাদেরকে দীর্ঘদিন থেকে বলে আসছি, বক্তৃতার জগৎ এমন একটা জগৎ যার থুঁতির জোর সেই বক্তা, এবং অন্ধভাবে সমাজ তাকে মূল্যায়ন করেও আসছে, যা আমার চোখের সামনে ঘটে আসছে। যার কারণে আপনাদেরকে আমি বলেছিলাম যে বক্তা ও শ্রোতার পরিচয় বইটি একটু পড়া দরকার। বইটাতে কি আছে যে সেখানে বক্তা ও শ্রোতার পরিচয় নামে একটি বই লেখা হলো। আর আপনার কারণে আমি তাফসির কি মিথ্যা হতে পারে বইটি লিখেছিলাম। বইটার নাম হলো তাফসির কি মিথ্যা হতে পারে। অবাক লাগে, আসলেই কি তাফসির মিথ্যা হতে পারে? কোরআনের তাফসির মিথ্যা হয় কি করে, অথচ বইটিতে যা তাফসির আছে সবই মিথ্যা। এইসব বই যদি আপনাদের সাধারণ মানুষের কোনো পরিবর্তন না ঘটায়, তাহলে এটা একটা জটিল ব্যাপার যে আমরা সঠিক কোনটা কী দিয়ে বুঝব, এটা আমরা নিজেরা নিজের বিবেচনা নিজেরাই হারিয়ে ফেলেছি। আপনাদের ব্যাপারে আল্লাহ তাআলা একটি সতর্কবাণী পেশ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। প্রথমত আল্লাহ আপনাদেরকে বলছেন জানা মানুষের নিকটে জানতে হবে। তাহলে একটা মানুষকে দাওয়াত দিতে হলে 2-4-5 জনকে জিজ্ঞাসা করতে হবে আসলে উনি জানেন কি না। দয়াল চান হলো এদেশের একজন আলোচক। তো আসলেই আমরা যাকে দাওয়াত দিচ্ছি জাতির সামনে খাড়ো করার জন্য, তারা আসলে কোরআন হাদিস বুঝে কি না, এইটা অন্তত যারা বাস্তবায়ন করেন তাদেরও বিবেচনা থাকা উচিত। প্রথমত জরুরি কথা আল্লাহ বলছেন জানা মানুষের নিকটে জানতে হবে। পরের বাক্যে আল্লাহ বলছেন প্রমাণ সহকারে জানতে হবে। একজন মানুষ খুব জানেন, কিছু কথা বললেন কিন্তু তার প্রমাণে কিছু দলিল পেশ করলেন না, তখন কথাটি গ্রহণীয় হবে না। সাধারণ ব্যক্তি তো বহু দূরের কথা, স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ক্ষমতাধর মানুষ, যার ইমানের গতিতে শয়তান রাস্তা ছেড়ে দেয়, এমন মানুষও যদি কোনো কথা বলেন, সেই কথা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না হয়, তাহলে তা গ্রহণীয় হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আলেম ওলামাদের পক্ষ থেকে একটি হাদিস বলতে চেয়েছি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা দ্বীন প্রচার করেন, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। আমার একটি কথা, একটা লোক বাম হাতে পানি খাচ্ছে, চা খাচ্ছে, আপনি দেখলেন যে এটা কেমন হলো, খেতে তো ডান হাতে হবে, তখন আপনাকে বলতে হবে জনাব ডান হাতে পানি পান করেন, বাম হাতে শয়তান খায়। তাহলে আপনার একটা কথা জানা আছে, কথাটা আপনি আরেকজনকে পৌঁছে দিলেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ। বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরাঈলের কাহিনী সত্য মিথ্যা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেমন জাতির সামনে সত্য মিথ্যা দুটাই এসে আছে। আমরা সাধারণত যেসব হাদিস বলে থাকি সেসবগুলো সহিহ হাদিস বলেই বলে থাকি, কিন্তু হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, এটাও তো হাদিস। এটা সত্য কি না সেটা দেখতে হবে। উতলুবুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও, এটাও তো হাদিস। এমনভাবে জিকির করো
জিকির করছে যে তাকে যেন দেখে পাগল মনে হয়, এটাও তো হাদিস। আদম আলাইহিস সালাম ভারত থেকে হজ করতে গেলেন 60,000 বার, তো এক বছরে একবার হজ হয়। তো আদম আলাইহিস সালামের বয়স তাহলে স্বাভাবিকভাবে ধরে নিতে হবে 60,000 বছর, না হলে 60,000 বার তিনি হজ করতে যাবেন কি করে? যেগুলো হাদিস আমাদের সামনে আছে সেগুলো সব হাদিস ঠিক কি বেঠিক যারা জানা মানুষ তাদের কাছেই জানতে হবে। শতদিন আপনাদের সামনে আমি বলে আসলাম যে মুকশেদুল মুমিন বইয়ে একটা হাদিস আছে যে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে। এখন সেটাও তো হাদিস বলে আছে, তো সেটা যদি হাদিস না হয় তাহলে কি হবে? সেটা তো একটা আপনি মানুষ হিসেবে আপনার একটা ভারসাম্য জ্ঞান থাকা দরকার। আপনি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, এইটুকু জ্ঞান যদি থাকে তাহলে এটা যদি হাদিস বা হাদিস না হয় তাহলে তার একটা বিবেচনা থাকা দরকার। কতদিন আপনার সামনে আমি বললাম যে মুকশেদুল মুমিনিন বই একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। হেডলাইন যে দেখে সেই পড়ে, তার মানে হেডলাইনই ভুল। তাহলে এই হেডলাইন চলে না, যে দেখে সেই পড়ে। এখন কি লেখা আছে কয়েক পৃষ্ঠা পর্যন্ত উনি লিখলেন যে সফরের পূর্বে যদি স্ত্রী মিলন হয় তাহলে ছেলে টেরা হবে, ভরা পেটে যদি স্ত্রী মিলন হয় তাহলে ছেলে কানা হবে, চন্দ্রগ্রহণে যদি স্ত্রী মিলন হয় চন্দ্রগ্রহণের সময় তাহলে ছেলে ল্যাংড়া হবে, সূর্যগ্রহণের সময় যদি স্ত্রী মিলন হয় তাহলে ছেলে খোড়া হবে। এইসব কথা দিয়ে যে লেখক তার এই পুরো আলোচনাটা ভরে ফেললেন, আসলেই কথা কি না তা আপনাকে তো দেখতে হবে। আমরা তো বলেছি আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, লেখকের এই হেডলাইন সহ একটি কথাও সত্য নয়।